এই আমরা এখন সোমনাথদের বাড়ির যাওয়ার উদ্দেশ্যে কোথায় নামলাম? বহুরু নামলাম। এই যে সবাই সদস্যরা রয়েছে আমাদের। আমরা এখন সোমনাথের বাড়ি থেকে যাচ্ছি। এই যে আমাদের চন্দন ভাই, এগুলো সব স্মৃতি হয়ে থেকে যাবে কি? এই যে হচ্ছে আমাদের সায়ন ভাই, দেখি সায়ন ভাইকে দেখি। এ হচ্ছে অমিত ভাই, এ হচ্ছে আমাদের রঞ্জন ভাই, কাকা আমাদের অচিন্ত কাকা। এই যে সব সঙ্গপঙ্গ আমাদের সঙ্গপঙ্গ। হাই হ্যালো করে দাও, কিছু বলো, তোমাদের বক্তব্য দাও। এই বক্তব্যগুলি থেকে যাবে সারা জীবন। স্টেশনে নেমে উৎপাত করতে শুরু করেছি। এবার যাবো বহরু থেকে সোজা জয়নগরের মোয়া খেতে। ঠিক আছে, আস্তে আস্তে আমরা এগোই, দেখা যাক কত দূর যেতে পারি, কিভাবে যেতে পারি, সবটাই তুলে ধরবো এবং এই স্মৃতিটা থেকে যাবে সারা জীবনের জন্য। এখন অঞ্জন আর চন্দন মিলে মোটর ভ্যান ঠেলাঠালি করছে। এই হচ্ছে আমাদের অভিজ্ঞতা। মানে রেল লাইনের যে যে কি বলবো, ঢালু যে ব্রিজ রয়েছে সেখান থেকে আমরা উঠছিলাম। আমরা এখন ইঞ্জিন ভ্যানে বসে আছি। এই যে আমাদের সদস্যরা বসে আছে। অমিত, ইঞ্জিন ভ্যানে বসে তোমার অভিজ্ঞতা কেমন হচ্ছে? আমাদের কালিক সোমনাথের বাড়ি, এখানে আমরা আজকে এসেছি একটি ছোট প্রোগ্রামের জন্য। এখন আমরা ওর বাড়িতে ঢুকবো, দেখবো বাড়ির পরিবেশ। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। জায়গাটা পুরো একদম গ্রাম্য টাইপের। সোমনাথের বাড়ির উদ্দেশ্যে ঢুকছি, মানে ওর বাড়ির ভিতরটায়। ও হচ্ছে এই জায়গাটায় পড়ায়, ওর হচ্ছে একটা প্রফেশনাল জায়গা, ও পড়ায়। কোনো ব্যাপার নেই। এই যে আমরা এখন চলে এসেছি সোমনাথের ঘরে। আমাদের দুই বন্ধু অ্যাকশন করছে। বাইরেটা থেকে দেখাও, দেখাও ভিউটা দেখাও। দেখাও। এখন এই আমরা জাস্ট আসলাম, কটা বাজে এখন? এখন 11:40 নাগাদ, সরি 12:40। অচিন্ত দাকে সবাই মারধর করছে, কিছু মানে দুষ্টুমি করেছে নাকি অচিন্ত দা? এই সোমনাথের বাড়ির বাগান, বাগানের কিছু অংশ তুলে ধরবো। এটা হচ্ছে মানকচু, কি সোমনাথ তাই তো ভাই? সোমনাথ, এটা হচ্ছে মানকচু। সোমনাথ, এটা হচ্ছে মানকচু। বড় বড় যে সিমগুলো হয়, এটা হচ্ছে মাখন সিম। এই যে সমস্ত, হ্যাঁ সমস্ত রকম চাষ করেছে। এটা হচ্ছে মাখন সিম তাই তো নাকি? কি বলছিল কাকা, মাখন সিম না কি বলছিল? মাখন সিম। এই ওর বাগান। বেগুনেরই ফুল হয়েছে, বেগুন হওয়ার আগের মুহূর্ত। আর একটি গাছে বেগুন অলরেডি হয়ে রয়েছে। এই যে গ্রামের সেই উনুন, মাটির উনুন, যেখানে দুপুর ও রাতের খাবারের আয়োজন করা হয়, সেই ব্যাপারটি রয়েছে। এটাই আমি সুভাষ গ্রামে যখন ক্লাস 1 থেকে 4 পর্যন্ত পড়াশোনা করতাম, সেই ব্যাপারটা ওখানেও দেখে এসেছি। এবং আমার মাও এই ব্যাপারটা, এই যে উনুন, এটা ইউজ করেছে আমার মা। মূল্য চাষ করেছে আমাদের কাকিমা, সোমনাথের মা। এই যে মূল্য চাষ হয়েছে, এখনো মূল্য হয়নি, মূল্য শাকের অংশটা উপরে রয়েছে, মূলত অবশ্যই নিচে হয়। যাই হোক, এখনো হয়তো হয়নি, হলেও ছোট রয়েছে। এই ধনেপাতা গাছ, এই যে ধনেপাতাও চাষ রয়েছে এখানে, সুন্দরভাবে হয়েছে এবং খুব সুন্দর দেখতে লাগছে। এই যে এখানে গাঁদা ফুলেরও চাষ রয়েছে, গন্ধরাজ লেবু, বিভিন্ন রকম গাছ এখানে রয়েছে, বিভিন্ন রকম গাছ, সমস্ত রকম গাছ গাছলা এখানে রয়েছে। এটা হচ্ছে ওর বাড়ির আশেপাশের পরিবেশ। আর এটা হচ্ছে সোমনাথদের ঘর। আর এটা হচ্ছে কাকিমা। কাকিমা, আপনাকে একটু দেখি, আপনাকে একটু এই ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে সোমনাথের মা। সোমনাথের কাছে ওর মায়ের গল্প অনেক শুনেছি। এটাও শুনেছি যে মা খুব কড়া, ছোট থেকে মা খুব কড়া এবং কড়া শাসন করেছে আমাদেরকে।
ও তো তাও ওই পাতা কেটে করে ওর দমিয়ে রাখা হয়েছে। হ্যাঁ একদম, আমার খালি আছে। ঠিক আছে ভিডিও তো। সোমনাথের বাড়ি থেকে বেরোনোর পর এখন আমরা সোমনাথের বাগান দেখতে যাচ্ছি এই জঙ্গল অতিক্রম করে। আমার পিছনে কি আছে? অঞ্জন কোথায়? অঞ্জন কোথায় তুই? তোকে দেখতে পাচ্ছি না, কোথায় বলতো? ও আছে এখানে, অঞ্জনও আসছে। এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে। এই যে কোথায় গেল সবাই? এই যে সবাইকে দেখা যাচ্ছে। খুব সুন্দর পরিবেশ, তাই না বল অঞ্জন? একদম খুব ভালো পরিবেশ, খুব সুন্দর পরিবেশ, সবুজে ঘেরা চারিদিক। এখন আমরা অক্সিজেন। পিওর অক্সিজেন, রাইট। এখন আমরা জঙ্গলের দিকে যাচ্ছি, তবে সোমনাথের বাগান দেখতে। সাউথ 24 পরগনার বুকে ছোট্ট ডুয়ার্স। ছোট্ট ডুয়ার্স, রাইট রাইট। কথাটা খারাপ বলেছিস, ঠিকই বলেছিস। অসাধারণ জায়গা সত্যি, পানা পুকুর। হ্যাঁ আসছি। এই হচ্ছে বাঁশ বাগান। এই আমাদের কাকা। এই গানটা একটু কমা না ভাই। এই ভিডিওতে এইসব না 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 না, গানটা একটু কমা। এই আমাদের কাকা, ও চালাচ্ছে। সবাই রয়েছে এখানে আমরা। এই গানটা কমিয়ে দে। এই সোমনাথ আসতে এই কেউ জানবে না, কেউ বুঝবে না, অচেনা নদী। এমনি করেন না, কি আছে? এ আমি টাকা। এ চন্দন সায়ন, চন্দন, এ চন্দন। দেখি দেখি দেখি। ডুয়ার্সের জঙ্গল, ঘন জঙ্গল। তাকাও তাকাও ভাই লোক। আমি তো নেই, এই আমি তো নেই। ঢুকে 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 যা। বাবা 10। সোমনাথদের বাগান, এখানে কলা বাগান রয়েছে এবং ভিতরে এই পানা পুকুর, সবেদা বাগান, বিভিন্ন গাছগাছালার মধ্যে আমরা একটু গিয়েছিলাম দেখতে সোমনাথের বাগানটা কেমন। দারুণ পরিবেশ, অসাধারণ পরিবেশ, খুব ভালো লেগেছে আমাদের। আমরা আবার আসব। এখন আমাদের দুপুরের খাবার টাইম, তাই খেতে যাই, তারপর বাদবাকিটা পরে শেয়ার করব। সোমনাথের বাগান দেখে আমরা এখন সবাই বেরোচ্ছি। এই যে লাইন দিয়ে সবাই বেরোচ্ছে। সবাই একটু যদি পিছনে তাকাতেন, আপনারা যদি একটু সবাই পিছনে তাকাতেন ভালো হতো, ক্যামেরায় আসতো। আসুন তো দা। ঠিক আছে ঠিক আছে। এখন ঠিক হয়ে গেছে। লাইট জ্বালাই, এটা অন্ধকার। এটা হচ্ছে আমাদের সোমনাথের এটা অন্ধকার রুম। ইউটিউব চ্যানেলের জায়গা। এই যে সোমনাথ এখানে ইউটিউবে ব্লগ করে, বিভিন্ন রকম ভিডিও এখানে বানায় ও এখানে। সোমনাথের বাড়িতে দুপুরের খাবারের আয়োজন হয়েছে। সবাই আমরা এখানে বসেছি, এবারে খেতে বসবো। এ সবাই প্লেট ফ্লেট দিয়ে মুখ ঢাকছে। এই স্মৃতিটা, এই ক্যামেরায় যে বন্দি, এটা সারা জীবন থেকে যাবে যে আমরা যে এখানে এসেছিলাম খেতে, ঘুরতে এসেছিলাম, তাই তো ভাই? তাই হোক, এবার আমিও খেতে বসি, তারপর বাদ বাকিটা পরে কথা হবে, দেখা হবে। ধন্যবাদ, টাটা, বাই। এবং সোমনাথের ওয়াইফ খাবার সার্ভ করছে এখানে। এই যে তুই ভাই আর 1 ঘন্টা পরে এরকম ভাবে কন্টিনিউয়াসলি। এবার আমি খেতে বসবো আস্তে আস্তে। দেখি সোমনাথ, ও সোমনাথ তুমি কি দিচ্ছ ভাই? ভাত দিচ্ছ? ভাত, বেগুন ভাজা, এগুলো সবাই দেওয়া হচ্ছে। এবার আস্তে আস্তে বিভিন্ন মেনু আসবে সামনে। যাই হোক, এবার আমি খেতে বসি, নাহলে আমি আমার ভাগটাও পাবো না। মেনুতে আপাতত ডাল, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, চিংড়ি মাছ দিয়ে অঞ্জন খাচ্ছে। ঘাবাঘাম মারছে অঞ্জন। অচিন্ত দাদা খাচ্ছে না মনে হয় নাকি? এখন দিয়েছে হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, সবাই খাচ্ছে। এই যে কিছু বলো, এই যে অমিতাভ বচ্চন। আচ্ছা, এই ভাই আমাদের মাছ নেয়নি, বলেছে মাছ নেবো না, আমি চিকেন নিয়ে পুষি নেবো। আপনাদের মতামত? না ওটা তো হবে না, চিকেন নিয়ে বসলে হবে না।
মাছ খাবে কি করে মাছ চেনে না মাছ খাবে কি? দেশি চিকেন, এই চিকেন দেখাই একটুখানি দেখি, এই যে দেশি চিকেন। অঞ্জন খাচ্ছে হচ্ছে দেশি পাঠা, অচিন্তা কি খাচ্ছে? অঞ্জন তো খাচ্ছে দেশি, কি বললাম না আর কি খাচ্ছে। এই আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া করে সোমনাথের বাড়ি থেকে বেরোচ্ছি। এত সুন্দর পরিবেশ, চারিদিকে ধান ক্ষেত ছিল, কি সোমনাথ তাই তো ভাই? এখন ধান নেই, ধানের ক্ষেত ছিল, এখন ধান উঠিয়ে দিয়েছে। পিছনে অচিন্তদা রয়েছে, সবাই এখন একসাথে আমরা বেরোলাম, স্টেশনের দিকে যাওয়া হচ্ছে। এ অচিন্তদা কীভাবে যাওয়া হবে এখন আমাদের? এই হেঁটে 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 তারপরে ইঞ্জিন ভ্যান হেঁটে হেঁটে তারপর ইঞ্জিন ভ্যান, এইভাবে আমাদের বাড়ির উদ্দেশ্যের দিকে যাওয়া হবে। ছোটোবেলায় তো আমার জীবনযাপন কাটেছে সুভাষ গ্রামে, এই ধানের গোলা, ধান শুকানো, খুব সুভাষ গ্রামের সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমার। এটা হচ্ছে সোমনাথের বাড়ির পরিবেশ, অসাধারণ পরিবেশ, অসাধারণ। গ্রাম মানেই তো সবসময় অসাধারণ। খাওয়া দাওয়া করে এখন এই ইঞ্জিন ভ্যানে উঠেছি, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চারিদিকে ধানের ক্ষেত, মানে এখন এই মুহূর্তে নেই, সব কাটা হয়েছে ধান। অঞ্জন, অঞ্জন চন্দন, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা।